শুনেন মাইয়া ভাইরা, কোথাও যায় না, আমি আছি এখানে। চিন্তা করছি আমিও আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেব। 300 আসনে প্রার্থী দিয়ে জয়যুক্ত হয়ে আগামী সংসদে আমিও প্রতিনিধিত্ব করব, সরকার গঠন করব। আমার দলের নাম হচ্ছে কৈরিয়া। আসেন পয়েন্টে আসেন। সবাই নাকি 300 আসনে নির্বাচন দিয়ে সরকার গঠন করবে। তো আমার একটা দল আছে কৈরিয়া। তো আমি ভাবতেছি আমি আবার পিছায় থাকবো কা, আমিও আমার দলের প্রত্যেকটা প্রার্থীকে 300 আসনে দাঁড় করায় দেব এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় লাভ করবে। কৈরিয়া দলের হয়ে তারা সংসদে প্রতিনিধিত্ব করবে এবং কৈরিয়া 300 আসনের মধ্যে মনে করি যে 299টি আসন তাদের পাওয়ার অধিকার আছে। ভোটের মাধ্যমে না হলেও যেভাবে হোক তারা সেটা যাবে, ক্ষমতায় যাবে। ইতিমধ্যে দেখতে পেলাম তাহিরি থেকে শুরু করে এবং জনকল্যাণ পার্টি খায়রুল হাসান, সেও দেখলাম যে একেবারে যা তা করে ফেলতেছে। 300 আসনের এমপি প্রার্থী দিব, সংসদে যাইব। তো আমার কৈরিয়া দল আর পিছনে থাকবো কা। এই কৈরিয়া দল নিয়ে আমার অনেক স্বপ্ন, সরকার গঠন করব, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করব। তো ভাবতেছি নমিনেশন বিক্রি করা শুরু করব, আর বেশি দিন নাই, ডিসেম্বরের শুরু থেকে ইস্তেহার ঘোষণা করবেন নির্বাচন কমিশনার। তো কৈরিয়া দল থেকে যারা যারা এমপি নির্বাচিত করতে চান, আপনারা আগামী 1 ডিসেম্বর পর্যন্ত আপনারা নমিনেশন ক্রয় করতে পারবেন। প্রতি নমিনেশন ফিস বাবদ থাকবে 9,901 টাকা। নমিনেশন বিক্রি হবে। তো কৈরিয়া দলের সাথে থাকবেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কৈরিয়া দল থেকে সংসদে প্রতিনিধিত্ব করে কৈরিয়া দলকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন। জনগণ তো সারা বছরই কৈরিয়া খাইতেছে, আমাদের দলের সমর্থকের অভাব নাই, কর্মী সমর্থকের।